ভালো নেই বগুড়ার সোনাতলার সাতবেকি গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ভাঙা ঘর, গ্রামের কাঁচা সড়ক সহ নানা সমস্যায় ঘর ছেড়েছে শতাধিক পরিবার। যারা বসবাস করছেন তাদেরও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তবে কমিটি গঠন করে ভাঙা ঘর মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। নুয়ে পড়েছে ঘর, ফুটো হয়ে গেছে টিনের চালও। সামান্য ঝড় বৃষ্টিতে নাকাল অবস্থায় পড়তে হয় বাসিন্দাদের। ঝুঁকি নিয়ে বেশ কয়েক বছর থাকলেও এখন বেশিরভাগ ঘরই জনমানব শূন্য। ৩ বছর আগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিগত সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের চিত্র এটি। প্রকল্পের ঘরগুলো ভেঙে যাচ্ছে। এছাড়াও গ্রামে প্রবেশের জন্য নেই কোনো পাকা সড়ক। একই দশা গুচ্ছগ্রামের ঘরগুলোরও। থাকার অনুপযোগী এসব ঘর মেরামতের দাবি সুবিধাভোগীদের। ঘর ভেঙে গেছে, আমরা থাকতে পারছি না, পানি দরদর করে পড়ে। রাস্তাঘাটের অসুবিধা, আমাদের যদি পাকা রাস্তায় উঠতে হয় 5 কিলো হেঁটে গিয়ে উঠতে হয়। আমরা 1,500 লোক আমার এখানে বসবাস করতেছি। যানজনের স্কুল নাই। খুব দুর্দশা, কষ্টের মধ্যে আমরা একটা ব্রিজ চাই, ভালোভাবে এই জায়গাটা যাতে আমরা থাকতে পারি সে একটা আশ্রয় চাই। উপজেলা প্রশাসন বলছে কমিটি গঠন করে নষ্ট হওয়া ঘরগুলো সংস্কারে নেওয়া হবে ব্যবস্থা। কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। সাতবেকি গুচ্ছগ্রামের টিনের 120টি ও আশ্রয়ণ প্রকল্পে পাকা ঘর আছে 61টি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।